আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যেকোনো অ্যাপের যেকোনো মোড অ্যাপ থেকে রেস্ট্রিকটেশন পারমিশনগুলো রিমুভ করবেন এবং হচ্ছে গ্রান্ট পারমিশন অ্যাক্সেস করবেন। তো এটা হচ্ছে এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে মোড অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে এটাতে কিন্তু হচ্ছে পারমিশন নেওয়াটা অনেক কষ্টকর। ওকে, এটাতে পারমিশন নেওয়া এবং হচ্ছে আমরা যখন কোনো অ্যাপের মধ্যে ক্লাসেস অ্যাক্টিভিটি রেকর্ড করতে যাবো তখন কিন্তু হচ্ছে আমাদের কাছে পারমিশন চাবে। তো এখানে দেখেন, এখানে রেকর্ড অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করে এখান থেকে স্টার্ট সার্ভিস এটার উপরে ক্লিক করে আমাদের কাছে এখানে পারমিশন চাবে। তো আমরা এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্টেড সেটিংস, মানে এই অপশনটা শো করে রেস্ট্রিক্টেড সেটিংস ফর ইউর সিকিউরিটি, দিস সেটিংস ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। ওকে, তো এখানে ওকে করলে কিন্তু চলে যাবে। মানে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পারমিশন হয় না। আপনারা দেখেন এগুলোতে কিন্তু পারমিশন হয় না, কারণ এগুলো হচ্ছে মোড অ্যাপ, ঠিক আছে, এগুলো হচ্ছে মডিফাইড অ্যাপ। আর আমার এটাতে পারমিশন দেওয়া আছে এরকম শো করলো, এগুলো কিন্তু হচ্ছে মানে মোড অ্যাপ, ঠিক আছে, এগুলো হচ্ছে মোড প্রিমিয়াম অ্যাপ, এগুলো তো হবে না। তো এখন কিভাবে আপনারা এই অ্যাপগুলোতে হচ্ছে রেস্ট্রিক্টেড সেটিংসগুলো হচ্ছে মানে আপনার গ্র্যান্ড পারমিশন দিয়ে এগুলোকে অ্যাক্সেস করবেন। তো এটা করার জন্য আপনারা যে অ্যাপের মধ্যে পারমিশন দিতে চাচ্ছেন, আমি এমটি ম্যানেজার মানে অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করছি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড সেটিংস। আপনারা এই অবস্থায় এখান থেকে একটু মিনিমাইজ করে আপনারা সেটিংসে চলে যাবেন, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো আমি নোটিফিকেশন প্যানেলটাকে পুল ডাউন করে এখান থেকে সেটিংসে চলে যাবো সরাসরি। তো আমার ফোনের সেটিংস দেখেন ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে একটু নিচে আসবো, এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট, আপনার পরে অন্য কিছু থাকতে পারে, এখানে আসবেন, আসার পরে এখান থেকে অ্যাপ লিস্ট এখানে ক্লিক করবেন। তো অ্যাপ লিস্ট ক্লিক করার পর এখান থেকে যে অ্যাপের মধ্যে পারমিশন দিতে যাচ্ছেন গ্র্যান্ড পারমিশন, সেক্ষেত্রে ওই অ্যাপটাকে এখানে সার্চ করবেন। তো আমি এখানে লিখবো এমটি ম্যানেজার। তো এমটি ম্যানেজার লিখলাম, লেখার পরে হচ্ছে দেখেন আমাদের সামনে কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসছে। আমি এটার উপরে জাস্ট এখানে এই অ্যারো আইকনটা এটার উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে এই জায়গায় নিয়ে আসবে। আমরা এখান থেকে সিম্পলি উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে, দেখেন এই যে থ্রি লাইন উপরের দিকে, আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করবো। ওকে, ওকে, তো এখান থেকে দেখেন থ্রি ডট, আমি সিম্পলি এখানের উপরে ক্লিক করলাম, করার পর এখানে শো করতেছে দেখেন অ্যালো রেস্ট্রিক্টেড সেটিংস। তো সিম্পলি এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে আমাদের ফোনে পপ আপ এরকম নিচের দিকে চলে আসবে। আমরা এখান থেকে ইটস ভেরিফাই ইউ এরকম শো করবে। এখান থেকে সিম্পলি আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার স্ক্রিন আনলক প্যাটার্ন, আপনার ফোনের আনলক প্যাটার্ন এটা দিলে কিন্তু হচ্ছে মূলত এটা মানে রেস্ট্রিক্টেড সেটিংস আছে বাইপাস হয়ে যাবে। এরপরে আপনার সেটিংসটাকে মিনিমাইজ করে আবার চলে যাইতে হবে আমাদের হচ্ছে ওই যে সেকেন্ড উইন্ডোটা যেখানে আমরা পারমিশনটা দিতে যাচ্ছি। তো অ্যাক্সেসিবিলিটি সেটিংস ওইখানে যেখানে আমরা পারমিশন দিতে চাচ্ছি, তো সিম্পলি এটার উপরে ওকেতে ক্লিক করে এখানে আমাদের পারমিশন যেটা এখনই অ্যাক্সেস করে দিলাম সেটার উপরে জাস্ট ক্লিক করলো, মানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখেন এখন কিন্তু এটা ওপেন হচ্ছে, তখন কিন্তু ওপেন হচ্ছিল না। এখন আমরা সিম্পলি এখান থেকে ইউজ অ্যাক্টিভিটি রেকর্ড এটার উপরে জাস্ট এটাকে অন করে দিব। তো দিলেই হচ্ছে দেখা যাবে যে এখানে কিন্তু আমাদের হচ্ছে পারমিশনটা কিন্তু গ্রান্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি একটু বাইরে হই, তো বাইরে এখন স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাক্টিভিটি রেকর্ড হওয়ার যে অপশনটা, মানে এই যে এই প্যানেলটা এটা কিন্তু চলে আসে। ওকে, তো অনেকের ফোনে কিন্তু এই ধরনের সমস্যা হয়, আর বর্তমানে হচ্ছে হাই সিকিউরিটি যুক্ত ফোনগুলোতে মূলত এই মানে সমস্যাটা শো করে। তো এটা কিন্তু ইজিলি রিমুভ করা যায় এবং হচ্ছে সব অ্যাপের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা হচ্ছে প্রযোজ্য। এরপর এখান থেকে এটাকে আমি স্টপ সার্ভিস করে দিলেই কিন্তু এটা হচ্ছে আবার চলে যাবে, আবার দিলে আবার হয়ে যাবে। মানে একবার আপনার হচ্ছে এটা মানে অন করলে কিন্তু হচ্ছে এটা চলতে থাকবে এবং হচ্ছে যতক্ষণ না এই অ্যাপটি আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যায় কিংবা ক্লিয়ার ক্যাশ করা হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এভাবে চলতে থাকবে, পারমিশন দিতে হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর আশা করি যদি আপনাদের ভিডিওটি দেখে একটু মানে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, অনেকে দেখার সুযোগ করে দিন। অনেকেই কিন্তু এরকম সমস্যার মধ্যে ভুগে, তো আমার এই ভিডিওটা দেখলে কিন্তু তারা এই ধরনের গ্র্যান্ড পারমিশনগুলো কিন্তু যে কোনো অ্যাপের মধ্যে দিতে পারবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।